কল্পনা করুন, বিশুদ্ধ ও অস্পর্শিত বরফে ঢাকা একটি পৃথিবী। ৮ বছরের একটি ছোট ছেলে যে একটি স্নোম্যান বানানোর স্বপ্ন নিয়ে সিমলা পাহাড়ে এসেছিল, কিন্তু সে যখন তার ছোট্ট হাত দিয়ে বরফ খুঁড়ল, তখন সে সেখানে কোনো জাদু পেল না। সে পেল বড়দের অযত্নে ফেলে দেওয়া কাঁচের মদের বোতল। বরফ আমাদের খারাপ আচরণকে মুছে ফেলে না, এটি শুধু কিছুক্ষণের জন্য তা লুকিয়ে রাখে। খেলার বদলে ওই বাচ্চাটি এবং তার বাবা মা বরফ থেকে সেই বিপজ্জনক বোতলগুলো বের করতে শুরু করে, যাতে কারো আঘাত না লাগে। কি অদ্ভুত পরিহাস যে বড়দের ভুলের শাস্তি বাচ্চাদের ভোগ করতে হয়। ঠিক এখান থেকেই সিভিক সেন্সের গল্প শুরু হয়। আমরা আমাদের ঘরের ভেতরে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি, জুতো বাইরে খুলি, মেঝেকে পরিষ্কার রাখি, কিন্তু বাইরে পা দিলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়। ঐতিহাসিকভাবে আমরা সবসময় পরিষ্কার করার কাজটি সমাজের একটি প্রান্তিক শ্রেণীর ওপর চাপিয়ে দিয়েছি। ভারতে পরিচ্ছন্নতা কর্মীদের প্রায়শই নিচু জাতের বলে মনে করা হয়, এবং নর্দমা পরিষ্কার করার মতো বিপজ্জনক কাজ আজও তাদের দিয়ে করানো হয়। যেহেতু আমরা নিজেদের কাজ নিজেরা করি না, তাই পাবলিক জায়গাগুলোর প্রতি আমাদের কোনো অধিকারবোধ বা নিজস্বতা থাকে না। কিন্তু জাপানের চিত্রটা একেবারেই আলাদা। সেখানকার স্কুলগুলোতে বাচ্চাদের ওশজি শেখানো হয়। দুপুরের খাবারের পর বা ছুটির আগে 15 থেকে 20 মিনিট ধরে বাচ্চারা নিজেদের ক্লাসরুম, বারান্দা এবং টয়লেট নিজেরা পরিষ্কার করে। যখন তারা নিজেদের জায়গার যত্ন নিজেরাই নেয়, তখন তারা সেটাকে নিজেদের মনে করতে শুরু করে। মনোবিজ্ঞানে একে এন্ডাউমেন্ট ইফেক্ট বলা হয়। বাচ্চারা নিয়ম পড়ে শেখে না, তারা আমাদের দেখে শেখে। একবার একটি খেলার মাঠে কিছু বাচ্চা রাস্তার কুকুরছানাদের লাথি মারছিল এবং হাসছিল, কারণ অন্যরাও তা করছিল। ঠিক তখনই সেখানে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ আসেন। তারা বাচ্চাদের বকাঝকা করলেন না, বরং কুকুরছানাদের নিজেদের কোলে তুলে নিয়ে আদর করতে লাগলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই জাদু হলো। যে বাচ্চারা লাথি মারছিল তারাও নিচে বসল এবং কুকুরছানাদের আদর করতে শুরু করল। সিভিক সেন্স বা নাগরিক জ্ঞান শুধু আবর্জনা না ফেলার বিষয় নয়, এটি হলো এমপ্যাথি বা অন্যের প্রতি সহানুভূতির বিষয়। এটি হলো এটা ভাবা যে আমার ফেলে রাখা নোংরা অন্য কোনো মানুষকে পরিষ্কার করতে হবে। একটি সঠিক উদাহরণ তৈরি করার মাধ্যমেই পরিবর্তনের শুরু হয়। তাই পরের বার যখন আপনি বাইরে যাবেন, বরফের মধ্যে থাকা সেই ছোট্ট ছেলেটির কথা মনে রাখবেন। এই পৃথিবীটা আপনার, আসুন একে সুন্দর করে তুলি। আপনারাও যদি এই পরিবর্তনের অংশ হতে চান, তবে অনুগ্রহ করে ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল আইকনটিও প্রেস করুন। মনে রাখবেন, পরিবর্তনের শুরুটা আমাদের থেকেই হয়। ধন্যবাদ।